তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আজকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা আমি করব ইনশাল্লাহ। আশা করছি আপনাদের উপকারে লাগবে, আপনারা উপকৃত হবেন। আজকে আমি আলোচনা করব, আমরা কিছু মানুষ আছি যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করি প্রতি মসজিদে। এইসব মসজিদের যেসব মুসল্লিরা আছেন অনেকেই কিন্তু নামাজের ফরজ সম্পর্কে জানেন না। অনেকে নামাজের যে ফরজ আছে সে নামাজের ফরজ সম্পর্কে জানেই না। আমরা সাধারণত মুসলমান যারা নামাজ আদায় করি, আমাদের নামাজের ভিতরে এবং বাইরে 13টা ফরজ আছে। 13টা ফরজ আছে নামাজ যা আদায় করছি আমরা। নামাজ আদায় করলে ভিতরে এবং বাইরে 13 ফরজ। তো সর্বপ্রথম বাইরের যে ফরজ সেটা হলো 7টা, আর ভিতরের যে ফরজ সেটা হলো 6টা। তাহলে এই বাইরের যে ফরজ 7টা, এই 7টা ফরজ কি কি? যদি আমরা এই 7টা ফরজের ভিতরে একটা ফরজ যদি ছেড়ে দিই, একটা ফরজ যদি আমাদের সাথে ছেড়ে যায়, তাহলে কি হবে? নামাজ হবে না। আর যদি 7টা ফরজ আমি আদায় করি, তারপরে ভিতরে যে 6টা ফরজ আছে, সেই 6টা ফরজ যদি আমি একটা ছেড়ে দিই, তাহলে নামাজ হবে না। তাই বাইরে এবং ভিতরে, বাইরে 7টা এবং ভিতরে 6টা, এই 7 আর 6 হচ্ছে 13। এই 13টার ভিতরে 13টাই আমাদেরকে আদায় করতে হবে। যদি কেউ একটা ফরজকে ছেড়ে দেয় কিংবা একটা ফরজ তার সাথে ছেড়ে যায়, তাহলে নামাজ কিন্তু হবে না। নামাজটা আবার দোহরাতে হবে, আবার ঘুরিয়ে পড়তে হবে। তাই আমরা ইনশাল্লাহ শুনে নেই যে সেই 13টা ফরজের ভিতরে বাইরে যে 7টা ফরজ, সেই 7টা ফরজ কি কি? সর্বপ্রথম 7টা ফরজের ভিতরে জায়গা পাক, যে জায়গাটা আপনি নামাজ পড়বেন সেই জায়গাটা পাক লাগবে। কি লাগবে? জায়গাটা পবিত্র লাগবে। যে জায়গায় আপনি নামাজ পড়বেন, সে জায়নামাজ হোক, আপনি মাটিতে পড়েন, আপনি সাহানে পড়েন, আপনি যেখানে পড়বেন সেই জায়গাটা কিন্তু পাক লাগবে। 1 নম্বর ফরজ। 2য় নম্বর ফরজ, আপনার শরীর পাক লাগবে, শরীর পবিত্র লাগবে, শরীর পবিত্র রাখতে হবে। শরীর যদি পবিত্র না থাকে নামাজ হবে না। তারপর কাপড় পাক, বস্ত্র যেটা পরিধান করবেন, যে পোশাকটা আপনি পরিধান করবেন সেই পোশাকটা পাক লাগবে। 4র্থ নম্বর, এবার আপনি সতরটাকে ঢাকতে হবে। আপনার যে শরীর কতটুকু ঢাকা ফরজ। আমাদের অনেক ভাইদেরকে দেখা যায় যে আমাদের যে সতর ঢাকা, যে শরীরকে ঢাকা যে ফরজ, অনেকে পুরুষ তা মনেই করে না। পুরুষ মানে সে নিজেকে মনে করে যে আমি রাস্তায় মানে ন্যাংটো হয়ে চলতে পারবো, মানে উলঙ্গ হয়ে চলতে পারবো, এরকম মনে করে অনেকে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এই ধারণা পোষণ করা যাবে না। আমাদের পুরুষদের যে ফরজ আছে সেই ফরজ হলো কি? পায়ের টাকনু, যে পায়ের গিটের উপর থেকে নাভির উপর পর্যন্ত, এটা হলো পুরুষদের জন্য ফরজ। আর মহিলাদের নামাজের ফরজ, সমস্ত শরীরকে তারা ঢাকতে হবে। পায়ের পাতা থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত শুধু চেহারাটা নামাজের ক্ষেত্রে তারা বাহির করে রাখবে, এবং হাতের এই কবজিটুকু তারা বাহির করে রাখবে। এটা নামাজের ক্ষেত্রে মহিলাদের ফরজ। তারপরে 5 নম্বর ফরজ, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন যে যে কোন ওয়াক্তে তুমি নামাজ পড়বে সেই ওয়াক্তটাকে তুমি চিনবে। জোহরের নামাজ না আসরের নামাজ? এখন জোহরের নামাজ ফরজ হয়েছে না আসরের নামাজ ফরজ হয়েছে, না মাগরিবে ফরজ হয়েছে, না ঈশার নামাজ ফরজ হলো, না ফজরের ফরজ হলো, এই বিষয়টাকে আপনাকে বুঝতে হবে। তারপরে কেবলামুখী হয়ে আপনাকে দাঁড়াতে হবে।
ক্যাবলামুখী হয়ে, যেদিকে কাবা, এই কাবার দিকে মুখ করে আপনাকে দাঁড়াতে হবে, এটা ফরজ। আর অন্তরে নিয়ত করা, এই নিয়তটা কিন্তু ফরজ। এই 7টা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, এটা নামাজের বাইরে। আর নামাজের ভিতরে যে 6টা ফরজ আছে, এই নামাজের ভিতরে যে 6টা ফরজ, তার ভিতরে 1 নম্বর, আপনি নামাজে দাঁড়াবেন। নামাজে কি করবেন? আপনি দাঁড়িয়ে যাবেন, খাড়া হয়ে দাঁড়িয়ে যাবেন। তারপরে 2 নম্বর, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলে আপনি দাঁড়িয়ে যাবেন। এবার 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে 1 নম্বর দাঁড়িয়ে যাওয়া, 2 নম্বর আল্লাহু আকবার বলা, এবং 3 নম্বর কেরাত করা। 3 নম্বর কি করা? কেরাত করা। আমরা যে নামাজে কেরাত করি, তারপরে রুকু করা, সিজদা করা, এবং শেষ বৈঠকে বসা, আত্তাহিয়াত পড়ে, তাশাহুদ পড়ে নামাজকে শেষ করা। এই 6টা ফরজ। ভিতরে কয়টা? 6টা। 1 নম্বর খাড়া হয়ে দাঁড়ানো, আল্লাহু আকবার বলা, 2 নম্বর, 3 নম্বর কেরাত করা, 4 নম্বর রুকু করা, 5 নম্বর সিজদা করা, 6 নম্বর শেষ বৈঠকে বসে তাশাহুদ পড়ে নামাজকে শেষ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজের ভিতরে এবং বাইরে এই 13 ফরজকে খেয়াল রেখে নামাজ পড়ার তৌফিক দান করুক বলে আমিন। আসসালামু আলাইকুম।